ওই বালতি খান কোটি কোটি টাকার ব্যবসা করো, অথচ বিন্দু মাত্র ধৈর্য নাই। আরে মিয়া, চেক তো ডিজনার হইবারই পারে, এত চিন্তার কি আছে? আমরা কি চোর না বাটপার? তোমার টাকা আমি নগদ দিয়ে দিব। এই হচ্ছে সেই নতুন এসিপি। নতুন এসিপি? আর আগে যারা এসিপি হয়ে আইছে তারা চার্জ নেবার আগেই আমার কাছে আইছে আমার দোয়া নিতে। তা আপনি এত দেরি করে আইলেন? আপনার জীবন বৃত্তান্তটা তৈরি করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। দেশের ব্যাপক মানুষের জীবন বৃত্তান্ত আমি এখানে বৈশা বানাই। আজ পর্যন্ত আমার জীবন বৃত্তান্ত কেউ বানাইতে পারে নাই। আমি বানিয়েছি। নাম হিম্মত শিকদার, বয়স 50, জন্মস্থান 13 খাতা। আপনার একটা চরিত্রহীন ভাই আছে, নাম টাইগার। এখানকার বিভিন্ন মার্কেটে আপনার বেশ কয়েকটা মদের দোকান আছে লাইসেন্স ছাড়া। মেন রোডে আপনার 25টা বাস চলে, একটাও পারমিট নেই। আপনার 5টা হোটেল যেখানে আপনি মেয়ে মানুষের ব্যবসা করেন। তাছাড়া 3টা ট্রলার, একটা নকল মোবিলের কারখানা, কোনোটাই আপনার নামে নয়। ইলেকশনে কে জিতবে কে হারবে এখানে বসেই আপনি সেটা ঠিক করে দেন। অফিসার, বহুত মাথার গাম পায়ে ফালাইয়া আমার জীবন বৃত্তান্তটা তৈরি করছো। আপনাদের মতো রুই কাতলাদের জীবন বৃত্তান্ত তৈরি করতে একটু কাঠখড় পোড়াতেই হয়। আপনার জীবন বৃত্তান্ত আমাদের কাছে আছে। ভালো নাম সিদ্ধান্ত রায়হান, ছোট করে কাফন, সংসারে আছে ভাবি, ছোট 2 বোন আর 1 ভাই। নিজেকে বলেন সাদা কাফন, কালো কাফন, লাল কাফন। কোন জায়গাতে 6 মাসের বেশি থাকতে পারেন না। আপনি বালতি খান, বিশিষ্ট ব্যবসায়ী। কি বললেন? বালতি খান? আপনার নামটাকে একটু ছোট করে ডাকা যায় না? রসিকতা করতেছে, রসিকতা। তোমার এই কাফন নামটা আমার খুব পছন্দ। কেমন জানি একটা মরা মরা গন্ধ পাই। এই গন্ধটা ছড়িয়ে পড়লেই বিপদ। কোনো অপরাধী আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারে না। আপনার দুর্নীতির পুরো হিসেব এখন আমি পাইনি। ওগুলো দুর্নীতি দমন কমিশনে যাবার আগেই আমার হাতে চলে আসবে। তখন সবাই দেখবে আপনি আপনার ভাই টাইগার কাফনের কাপড়ে জড়িয়ে ডাস্টবিনের আবর্জনার মধ্যে পড়ে আছেন। নাদান বাচ্চা, কাঁচা খায়া ফালামু। কি হলো? স্টার্ট বন্ধ হয়ে গেছে স্যার। ঠিক আছে, তুমি ঠিক করে নিয়ে আসো, আমি যাচ্ছি। জি স্যার।